ভাই রে ভাই, দেখেন আমি নাকি খুলনার ভাষায় কথা কইতে পারি না। আইজগো আমি আমনে খুলনার ভাষায় কথা কইয়া দেখামু। দেখেন আমার খালা কই উঠছে, এটা হচ্ছে আমাদের বাসায় কাজ করে খালা। সেই খালাকে বললাম, খালা আপনার কাজ শেষ হয়ে গেলে আমারে ছিম পাইরা দিবেন, আমরা তো চলে যাব। তো খালায় কয় দাঁড়ান আমি উইটটা দিতাছি। আম্মা জান তো খালা আম্মায় উঠছে ওই মাথায়। আমি কইলাম খালা ওইন্দা পইরা গেলে আম্মু যাইব, সালাও যাইবা, আমনে তো যাইবেন আমাগো গাছও নষ্ট হয়ে যাইব। তা আপনি একটু সাবধানে পাইলেন। কইলো চিন্তা কইরো না, আমার অভ্যাস আছে এইভাবে। আমি কইলাম বাপ রে বাপ, খালা এই বয়সেই খালার মাজা কি শক্ত। এই দেখেন সিমগুলা অনেক সুন্দর হয়েছে। তো সিমগুলা আমি আসলে আমার ফুপু এগুলা লাগায় ছাদের উপরে। আগে তো ওই সাইডে লাগাইতো, এখন ছাদ যেহেতু হয়ে গেছে তো ছাদে লাগাইছে। তো ছাদে এত পরিমাণ সিম হয়, এগুলো আমার বাবা লাগাইছে। তো বাবার হাতের গাছ আসলে অনেক সুন্দর হয়। এই জন্যে সিম, তারপরে লাউ, লাউ গাছ আছে ওই সাইডে। তো লাউ তো আমি নিব না, এই জন্য বললাম যে শুধু সিম দিক। তো আমরা যতদিন ছিলাম সিম তো খাইছি, আর আমাদের এই গাছের সিমের বিচিগুলো এত পরিমাণ মজা লাগে। সিমের বিচি খাইতে আসলে সেই মজা, সেই টেস্ট। তো যাই হোক, এই যে আমিও ছিটতাছি, আমার খালাই কইলো আমনে ওইন্দা ছেড়তে যাই আবার ওই সাইড দিয়ে পইরে যাইবেন। আমি ভাবলাম যে সত্যিও বুড়া মানুষের কথা আসলে সত্যিও ঠিক হইতে পারে। আমি যদি এইন্দা পইরা যাই তাইলে তো ঢাকা মাকা সব বাইরেই যাইবে। এদিকে আমার মাইয়া কয় আমার কাছে দাও, আমি নিয়ে যাইতাছি। পরে আমি আবার কইলাম কি ঠিকই কথা, ওই টিনের উপরে যদি আমি বাইরে পড়ি হইলে তো আমার মাজাও শেষ, আমিও শেষ। যাই হোক, আমার ফুপু কইলো যে তোমার কয়টা কদু পাতা ছিঁড়া দিই। তা আমি কইলাম না, কদু পাতা আমার লাগবে না, আমি কদু পাতা ওই জায়গা বই অনেক খাই। আমার খালি কয়টা সিম ছিঁড়া দাও। এদিকে আমার মাইয়েরাও ছিঁড়তেছে, আমি কইতাছি দেখ তোরা এইভাবে গাছের সিম ছিঁড়িস না, কারণ আমি হচ্ছি সব বিসি এলা সিমগুলা নিমু। এদিকে আমার মাইয়া কয় তুমি কিভাবে করতাছো, গাছগুলাই তো নষ্ট হয়ে যাইবো। পরে ওইদিকে আবার খালা চিল্লাই কয় ও আম্মা যান, আমনে ওই পাশ দিয়ে যদি পইরা যান আম্মা যান, সিম টিম সব খাওয়া বাইরেই যাইব। আমি বললাম হ্যাঁ ও ঠিক কথা, খালা আমার বারবার কইতাছে যখন এন্দা হইরা যাই। ওদিকে কি করবো, সব গোছানো গাছানো এগুলা রেডি করা, চলে যাওয়ার সময় আসলে গোছাইতে হয়, অনেক কিছুই দিতে হয়। আমার ফুপু আমারে অনেক কিছু দিয়ে দেয়, যেমন নারকেল, নারকেল গাছের নারকেল চিড়া, সেগুলা আমার বাবা কোড়ায় টোড়ায় প্যাকেট করে তারপরে দিয়ে দেয়। এই দেখেন কতগুলা সিম, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের এই গাছে ফল এত পরিমাণ ধরে, যাই লাগাক না কেন অনেক সুন্দর হয়। তারপর আমার ফুপু আবার কইলো এই তুই আবার ওইখানে গেছিস, তুই তো পড়বি রে বাবা। পরে আমি কইলাম না পড়বো না, তারপরেও আমার এই হাতের কাছে কয়টা ছেঁড়া, নিজে গাছের থেকে সবজি ছেঁড়ার মজাই আলাদা। হ্যাঁ, যাই হোক, আজকে আপনাদেরকে দেখাইলাম সিম গাছ। আগামী আবার যখন বছরে আসবো তখন আবার অন্য গাছ দেখামু, ঠিক আছে? তো এই হচ্ছে আমার খুলনার বাসা, বুঝছেন? সবাইকে ধন্যবাদ।